আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই, আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, কিন্তু আমরা কিন্তু সেই কথা ভুলে গেছি। কারণ আমরা আল্লাহর হাওয়া খাচ্ছি, আল্লাহর বাতাস খাচ্ছি, আল্লাহর রৌদ্র খাচ্ছি, আল্লাহর রৌদ্র কি অনুভব করছি এবং ব্যবহার করে আমরা বিভিন্ন রকমের কাজে লাগাচ্ছি, এনার্জির কাজে লাগাচ্ছি। কলকারখানা, তারপরে আপনার মোটর দিয়ে পানি তোলা উঠানো থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের শক্তি কিন্তু কাজ করছে। তথাপিও মানুষ কাজে লাগিয়েছে এত আল্লাহ রব্বুল আলামিনের এনার্জিকে, আল্লাহ রব্বুল আলামিনের শক্তিকে, আল্লাহ রব্বুল আলামিনের যে নিয়ামত, সেই নিয়ামতকে কাজে লাগিয়ে মানুষ উপকৃত হচ্ছে, মানুষ লাভবান হচ্ছে। তথাপি মানুষ আজকে আল্লাহকে ভুলতে বসেছে। আজকে মানুষ মসজিদে নামাজ পড়তে আসলে কিন্তু মসজিদে কিন্তু মুসল্লি নাই, মসজিদে মুসল্লি পাওয়া যায় না। তার কারণ কি? তার কারণ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন এবং মানুষকে বেঁচে থাকার উপকরণ তৈরি করে দিয়েছেন। তথাপিও মানুষ কিন্তু আজকে আল্লাহ থেকে পিছনে হেঁটে আছে, মসজিদ থেকে পিছনে হেঁটে আছে, মাদ্রাসা থেকে পিছনে হেঁটে আছে। তাই আমাদেরকে মাদ্রাসা মসজিদের দিকে এগিয়ে আসতে হবে, মাদ্রাসা মুখী হতে হবে, মসজিদমুখী হতে হবে, আল্লাহমুখী হতে হবে, আল্লাহ রসুলমুখী হতে হবে। তবেই আজকে আমরা আল্লাহ রব্বুল আলামিন প্রকৃত রূপে মুমিন হতে পারবো, প্রকৃত মুত্তাকি এবং পরেজগার হতে পারবো। বন্ধুরা আমার, তো আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের তার এনার্জি কাজে লাগিয়ে আমরা যেন উপকৃত হয়ে তার ইবাদত করতে পারি, তার বন্দেগী করতে পারি, নামাজ কায়েম করতে পারি, রোজা করতে পারি। এবং যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন মাল ধন সম্পদ দিয়েছে, আল্লাহ যেন তাদেরকে হজ করার তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আর এই যে পুকুরটার অনেক দিন থেকে ভিডিও করব ভাবি, কিন্তু ভিডিও করা হয় না। খুব সুন্দর এই মনোরম পরিবেশ। আর দেখতে পাচ্ছেন একদম বটের ছায়া, আর বটগাছটি প্রকাণ্ড বটগাছ, খুব বিস্তৃত আকারে ছেয়ে আছে বটগাছটির ছায়া। তো সেই ছায়াটাতে কিন্তু বসে আছি। আর চারিধারে রয়েছে গাছ, আপনার রয়েছে জিয়ালা গাছ, তারপরে রয়েছে বাঁশঝাড়, তারপরে কলা গাছ, বিভিন্ন রকমের গাছ রয়েছে এই পুকুরটার আপনার চারিপাশে। বড় পুকুর, প্রকাণ্ড পুকুর। পুকুরটার পানি কিন্তু শুকায় না, কোনো দিনই শুকায় না। তো এমনও একদিন আসবে যে কি এই পুকুরের পানিও কিন্তু শুকিয়ে যাবে। কারণ যদি বৃষ্টি না হয়, আল্লাহ রব্বুল আলামিন যদি বৃষ্টি বন্ধ করে দেন, তাহলে কিন্তু বৃষ্টি বন্ধ হয়ে গেলে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত খাল বিল, কিন্তু সমস্ত জায়গার পানি যদি শুকিয়ে যায়, তাহলে কোথা থেকে আনবে পানি? সূরা মুলকের একদম লাস্টের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিমাইন মাইন, কোথা থেকে কে আনবে তোমাদের জন্য পানি? কোথায় পাবে তোমরা পানি? অতএব পানি শুকানোর আগেই, আল্লাহ রাব্বুল আলামিনের দুর্ভিক্ষ আসার আগেই, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আসার আগেই আমরা যেন সাবধান হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা যেন কি মেনে চলতে পারি, তার হুকুমের পায়রবি করতে পারি। সকলে আমরা যেন দিনের পথে চলতে পারি, 5 ওয়াক্তের নামাজ আদায় করতে পারি। এটাই আল্লাহর কাছে আমাদের আশা এবং আকাঙ্ক্ষা, আল্লাহর কাছে কামনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই কামনা বাসনাকে পূর্ণ করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।